অবশ্যই ওনার হালিম টেস্ট অনেক ভালো, সেই কারণেই তো দ্বিতীয়বার এসে নেওয়া যায়। পার্সেল নিচ্ছেন আপনি ওনার কাছ থেকে? এর আগে কি হালিম নিয়েছেন? নিছেন? কয়বার নিছেন? হ্যাঁ, আপনার কাছে কি ভালো লাগে? ভালো লাগে, আসলে ভালো লাগে দেখেই তো আবার নিতে আসছেন। হ্যাঁ, বন্দরে ঘুরতে ঘুরতে চলে আসছি ইদ্রিস কাকার হালিম খেতে। তো আমরা এখন আছি নবীগঞ্জ বাজারের সামনে, এখানে ইদ্রিস কাকার হালিম। আচ্ছা কাকা, আজকে হালিম খেতে আসছি কাকার কাছে কিছু প্রশ্ন নিয়ে। কাকা, অনেকেই বলে যে 100 টাকার দামটা বেশি হয়ে যায়, এটা কি? 100 টাকার দামটা বেশি হয়ে যায়, বর্তমান জিনিসপত্রের দাম বেশি না বাজান। জি। মাংসের দাম বেশি, মশলার দাম বেশি, আর বালা করতে হইলে বাজান একটু দাম হইবই, কারণ এলোমেলো দিয়ে তো বেচতে পারি না, শাড়িটা বেশি না, কোনো নরমাল কিছু দাম তো বেশি না, মাংস দিয়ে হালিম বেশি। আমি খাইয়ে গেছি এর আগের বার, আমি দেখছি যে আপনি মাংস দিয়ে বেচেন। 4-5 টুকরা মাংস, 6 টুকরা মাংস দিলে মাংসের দাম কত? এতটুক মাংস 1 কেজি বাজান। আচ্ছা, আপনি 100 টাকার কয় টুকরা হালিম দেন? 100 টুকরা 5 টুকরা 6 টুকরা মাংস দিই। 5 টুকরা 6 টুকরা। আচ্ছা, আমাকে কয়েকজনে বলছে যে আমরা 5 টুকরা মাংস পাই নাই, এটা কিভাবে হইতে পারে? 5 টুকরা পায় নাই, 5 টুকরার জায়গা 2-1 টুকরা তেল যেতে পারে। আর দামি গরুর মাইদে মনে করেন তো তেল জাতীয় মাংস থাকতে পারে, ওই অন্তত তার তেল কাইটা রেখা দিতে পারে না, আমার তো ব্যবসায়ী করতে না তো না। তো ওই জায়গার মাঝে যদি তেল যায় থাকে, আমার বললে আমি একটু দিয়ে দেই, দিয়ে দেন। আবার যদি ভুলে যদি যে কম গেছে বললে তো অবশ্যই দিবেন 100 বার ইনশাআল্লাহ। কাস্টমার লক্ষ্মী, কাস্টমার আমার লক্ষ্মী, নাইলে যদি কাস্টমার ব্যবহার আমি ভালো না করি এই পর্যন্ত বাজান আসতে পারি নাকি। আপনার কয় বছর হইছে? 40 বছর পড়ছে। এমন কোন মানুষের লোক ব্যবহার খারাপ করি নাই যে মানুষ খারাপ বলবো, তারপরে ভাত খেতে ভাত পরে অনেক মনে করেন সবাই যে আমার ভালোবাসবে এমন কোনো কথা নাই, কথা নাই, এটা না। তারপরে মনে করেন আসে খাইতে আসলে ভালোবাসা দিয়ে। আপনি প্রথম কোন জায়গায় করছিলেন? চৌরাপাড়া সম্বাইরা বাজার। চৌরাপাড়া সম্বাইরা বাজার, সম্বাইরা বাজার। আচ্ছা, আপনি তখন ওইখানে কত টাকা থেকে শুরু করছিলেন? 5 টাকা 10 টাকা প্লাস্টিকের বাড়ি দিয়ে শাড়ি দিয়ে বেচতাম। এই সময় 7 বছর শাড়ি দিয়ে হালিম বেচতাম। শাড়ি দিয়ে হালিম বেচছেন। আর তো আপনারা কিন্তু অনেকেই তার হালিম খেয়েছেন, কে কোথা থেকে এসে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই জায়গার মধ্যে আমি দোকানদারি করতে 6 বছর পড়ায় পড়ছে 6 বছর পড়ছে। তো মনে করেন বাজান, সবচেয়ে দুঃখ হইলো যারা যারা কিছু মানুষে বলছে, ওই যে আমি একটা কথাই বললাম, চা খাইয়া নিজের টাকাটা চা খাওয়াইয়া বাঞ্জানি দেয়, বিয়ার বাঞ্জানি দেয়, শুভকামের বাঞ্জানি দেয়। আমি যে সত্যের কাছে ভালো মন্দ কথা না, আমার বদনামি 2-1 জনে কইতেই পারে। আশা রাখি আর কি 100 জনের মাইদে আমার বিশ্বাস, আমি এমন ব্যবহার মানুষের লোক করি 90 জন আমার ভালো কইব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা শুনতে পারতেছেন যে আসলে এর আগের ভিডিওতে কাকাকে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু ভালো কথা অনেক জনে বলছেন। তো আসলে জানি না কিছু মানুষ তার নামে কেন যে বদনাম করছে সেটা আমার আসলে জানা নেই, হয়তো বা তার কিছু শত্রু পক্ষ আছে তার এলাকার। আমার কাছে যেটা মনে হচ্ছে, তো এই মানুষগুলাই তার বদনাম ছড়ানোর চেষ্টা করছে। আর কিছু মানুষ বলছে, কিছু মনে করেন ব্যবসায় তো আছে যে উঠতে যাবো গা বালা পাইবো না, আরে কেমনে ধ্বংস করব, কেমনে ধ্বংস করব, ভালো চায় না তো অনেকে না, ভালো চায় না এখনকার। তো আপনারা তার হালিমটা কে কোথা থেকে খেয়েছেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমরা কিন্তু এইখানে অনেক মানুষ এমনও পেয়েছি যারা দূর দূরান্ত থেকে খেতে এসেছে, অনেকে ইসরায়েল থেকে এসেছে, অনেকে মাছদার থেকে খেতে আসে, অনেকে আদমজি সিদ্ধিরগঞ্জ থেকে খেতে আসে, অনেক সময় ঢাকা থেকেও খেতে আসে, সাইনবোর্ডে আছে, মাউতালে আছে, বারুদিতে আছে, শর্মানি ডেইলি সপ্তাহে আমি আমার করার বড় ক্ষমতা কিছু নাই। আমার জিনিস দেখে আসে, আমার দিকে তো আসে না। আমার জিনিস ভালো হলে 1 দিন 2 দিন 3 দিন, আমার জিনিস ভালো হলে আমার দেখতে আসবে। তা তো অবশ্যই। তো আপনারা কিন্তু শুনতে পারলেন আমাদের এই ইদ্রিস কাকার কথা। তো অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কত টাকা দিতে আমি টাকা দিব কেন আপনাদের? আমার মান যদি ভালো হয় আপনাদের টাকা দিয়ে গেলি করাইবো কেন? আসলে সত্যি কথা যেটা আমাকে বলে টাকা দিয়ে এটা টাকা নিছো, আমার জীবনে আমি কোন সাংবাদিক ব্লগার আমি টাকা দিছি আমার জীবনে না। আমার জিনিস ভালো আসে, আর আমি তো আপনাকে নাও করতে পারতাম না যে করেন না। হ্যাঁ, আমি না করবো কেন? না, আমার না করার ক্ষমতা নাই। কি পার্সেল নিচ্ছেন? কয় টাকার পার্সেল নিলেন? 100 টাকার। আচ্ছা, এই নিয়ে আপনি কয়বার তার পার্সেল নিছেন? সত্যি কথা বলবেন। আইলাম তো না না, এর আগে কি নিছেন? এর আগে খাইছেন তার হালিম? আগে খাইছি তো। কয়বার খাইছেন আনুমানিক? 3-4 বার। 3-4 বার। হালিম কেমন লাগছে আপনার কাছে? ভালোই। আচ্ছা, একটা মানুষ যদি হালিম যদি খারাপ হয় তাহলে তো আবার নিতে আসার কোনো কথা না, কি ভাই? এটা কি কথা? হ্যাঁ, সে 3-4 বার খেয়েছে তো আবার সে নিতে আসছে, এটা কি সে ভালো দেখে নিতে আসছে না? সে বললো যে 3 বার নিতে আসছে। উনি কি আমার লোক না? যদি ভালো না হতো সে তো এখানে আসতো না। অবশ্যই ওনার হালিম টেস্ট অনেক ভালো, সেই কারণেই তো দ্বিতীয়বার এসে নেওয়া যায়। আপনি এই নিয়ে কয়বার এই হালিমটা খাইছেন, ইদ্রিস কাকার হালিম? আমরা যখন 30 টাকা করে হালিম বেচতো তখন থেকে খাই।
আমগো কোনো গুণা বাসা নাই। গোনা বাসা নাই না। নেওয়া যায় একবারে খেলে তো ওনার দোকানে আবার আসতে হবে বাধ্যতামূলক। রাইট যেমন আমি প্রতি শুক্রবার আমরা বন্ধু বান্ধব 4-5 জন প্রতি শুক্রবারই আসি। আপনি এখানে হালিম খান হ্যাঁ, আমার বাসার এই যে সামনে। কাকার আরেকটা কাস্টমার উনিও কিন্তু তার হালিম খেয়েছেন না প্রতি শুক্রবারই খান আমরা প্রতি শুক্রবারই তার আসি হালিম কি 4-5 জন। 100 টাকা হিসাবে ঠিক আছে 100 টাকা হচ্ছে পারফেক্ট আছে। পারফেক্ট আছে কারণ এখন যে জিনিসপত্রের দাম 100 টাকায় কি দিবে এটা আপনারা কিন্তু ভালো করেই জানেন। তো এই যে আমি যে রাস্তার যে ইন্টারভিউ গুলো নিলাম এটা আপনারা কিন্তু দেখছেন আমার ভিডিওতে। আচ্ছা ভাই আপনি ওনার কি হালিম খাইছেন একবারও? না আলিম সব না মা একবার মানি না, আমার সপ্তাহ না হলে 2-3 বার করে খাই সপ্তাহে 2-3 বার খায় আপনার বাসা এই জায়গায়? এই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরা আমার কিন্তু কোনো আত্মীয় স্বজন না ভাই। আপনি কি আমার আত্মীয় স্বজন? না ভাই আমি আপনি কি ইদ্রিস কাকার আত্মীয় স্বজন? না আমি আপনার চিনি না, কিন্তু আপনার চিনি। পথচারী হিসাবে দেখেন সে আমাকে চিনি না। আপনারা শুনতে পারবেন যে মানুষের কথা হয়তো বা খাবারে অনেক সময় 19-20 হইতে পারে, অনেক সময় হইতে পারে, সেটা আপনারা তাকে বলবেন যে কাকা আজকে হালিমটা এইভাবে পাই না এভাবে পাইছি। তো গাইস আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।